বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বলতে চাই একটি কথা, সেটি হলো মামুর বাড়ির আবদারের কথা। কারণ মামুর বাড়ির মাঝে বাইকনার আবদার করলেই যে কোনো জিনিস পাওয়া যায়। তেমনভাবে কিছু কিছু মানুষ আছে যারা আমাদেরকে লাশ উপহার দিয়ে আমাদের কাছে আবার আবদার করে বসে থাকে, আমাদের কাছ থেকে জিনিস চায়। আমরা যেমন তাদের মামু লাগি, তারা আমাদের কাছে চাইলেই পাবে। জানেন তো, মনে হয় বুঝে গেছেন কাদের কথা বলবো, কার কথা আমরা বলতে পারি। আপনাদের তো আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে সীমান্ত থেকে ধরে ধরে নিয়ে হত্যা করে, তারাই নাকি আবার আমাদের কাছে আবদার করে। এটা কি মামুর বাড়ির আবদার? যে চাইলাম আর পাইলাম, যা মামুর কাছে চাইলাম বাইক নাই, মামুর কাছে চাইলো আর মামু দিয়া দিল নাকি? তারা আমাদেরকে লাশ উপহার দিবে আর তাদেরকে আমরা উপহার দিব ইলিশ। কত সুস্বাদু! তারা আমাদের কাছ থেকে প্রত্যেক বছর ইলিশ নিবে আর আমাদেরকে, আমাদের ভাই বোনদেরকে মেরে আবার আমাদের কাছে উপহার পাঠাবে। মৃত লাশ আবার আমাদের কাছেই তারা উপহার চাবে তাদের পূজার জন্য। পদ্মার ইলিশ, জিব্রাটা কত বড় লম্বা হয়েছে খাইতে খাইতে নাকি? এই 16-17 বছর ধরে বাংলাদেশের ইলিশ, পদ্মার ইলিশ খাইতে খাইতে তাদের জিব্রা লম্বা হয়ে গেছে। এখন মানে জিব্রা এখন আর লালসটা, মানে লোভটা সামলাইতে পারে না। তারা মানে ইলিশ খাইব, আবার আমাদের ভাই বোনদেরকে সীমান্তের মধ্যে হত্যা করে আবার আমাদের কাছে উপহার পাঠাবে। মানে আমাদেরকে লাশ উপহার দিবে আর আমরা পদ্মার ইলিশ উপহার দিব। বাহ বাহ বাহ, কত সুন্দর! আবার তারাই নাকি বলে আমরা নাকি ভারতের পেঁয়াজ ছাড়া চলতে পারবো না। তারা যদি আমাদেরকে ভারতে যদি পেঁয়াজ না দেয়, পেঁয়াজ বলে 2000 টাকা কেজি খাওয়ানো লাগবো। এখন ভারতের থেকে পেঁয়াজ আসে না দেখে মনে হয় আমরা পেঁয়াজ ছাড়া তরকারি খাই। তাইলে আবার হেরা কোন শর্মে আমাদেরকে জিনিস দিব না, আমাদেরকে কোনো কিছু দিব না? তাহলে আমাদের কাছে কোন শর্মে আবার পদ্মার ইলিশের জন্য ভারতের ব্যবসায়ীরা চিঠি পাঠায়, আবার দাবি করে আমাদের নাগরিকরা আপনাদের বাংলাদেশের পদ্মার ইলিশ চায়? বাবা বাবা, কত সুন্দর দাবি না? মনে হয় যে আমরা তার মামু লাগি, মামুর কাছে বাইক না আবদার করছে আর আবদারটা পূরণ করে লাইলাম, মানে চাইলো আর ভাইয়া লাইলো। এত লালি আর যে একটা ইলিশও দুর্গা পূজার জন্য বাংলাদেশে দেওয়া হবে না। কারণ কি জন্য দেওয়া হবে না? আমার বাঙালি যদি খায়া তাহে, তাহলে ওই যে সুসা মুসা ইসলাম যদি তাহে ওইটি ভারতে দেয়াম, ওইটি ভারত জানি চারটে চারটে খায় দুর্গা পূজার মধ্যে। আর আমার দেশের ইলিশ তাদেরকে দিব কেন? আমার দেশে হিন্দু নাই, তারা দুর্গা পূজা করবো, তাদের মন চায় না ইলিশ কামের জন্য, তাদেরকে আমরা ইলিশ দিব কেন? ভারতকে আমরা ইলিশ দিব কেন? আমার দেশের হিন্দুরা ইলিশ খাবে, আমার দেশের মুসলিমরা ইলিশ খাবে, খ্রিস্টানেরা ইলিশ খাইব, তারা খাইব কেন ইলিশ? ও তাদের দুর্গা পূজা আছে, আমাদের দেশে যে হিন্দু জাতি আছে তাদের দুর্গা পূজা নাই, তাদের কি মন চায় না কামের লাগি? সমস্ত হিন্দু কি ধনী মানুষ? সমস্ত হিন্দু ধনী না, গরিব। তাইলে আমার বাঙালি আগে ইলিশ খাবিব, তার বাদে হেদেরকে ইলিশ যদি তাহে আমরা খায়া টায়া যদি তাহে, তাহলে তাদেরকে দেন নাইলে নাই। এটা মামুর বাড়ি আবদার না যে চাইলাম আর ভাইয়া লাইলাম। আমাদেরকে লাশ উপহার দেওয়া আর আমাদের কাছে তোমরা ইলিশের লাগে আত্মা, তো কোন শর্মে? তোমাদের শরম করে না? তোমাদের লজ্জা নাই তো? তোমাদেরকে কি বলবো, তোমরা গাড়ির মাঝে সূত্রা দেবার এলো তোমরা লজ্জা হয় না? এত ইলিশ কাউনের খেলে কি? ইলিশ যদি খাইতে হয়, তোমার দেশে ইলিশ আছে না? তোমার দেশেও তো ইলিশ আছে, গঙ্গার ইলিশ, ওইটি খাও। পদ্মার ইলিশের ফির লোক যাই খেলে কি? ও 16-17 বছর কায় আবৃত্তি মিটছে না নাকি? জিব্রেরা ছয় হয়ে আছে ইলিশ, ইলিশ কাউনের লাগি। এত টেকাটি আবার আমাদের দেশের, এত টাকার প্রয়োজন আমাদের দেশের যে তোমাদের কাছে ইলিশ বিক্রি করে আমাদের টাকা আনে বাদে রাষ্ট্র চালাতে হবে। তোমাদের কাছ থেকে আমরা টাকার দরকারও নাই, আমাদের ইলিশ দেওয়ার প্রয়োজনও নাই তোমাদেরকে। কারণ তোমাদেরকে ইলিশ দিব না, দরকার লাগলে পচায়া ভালাইয়া দেবো, তার বাদেও তোমাদেরকে দিব না। তোমরা ইলিশ খাওয়ানোর প্রয়োজন নাই। তোমরা ওই যে গরুর লেদা খাও, লেদা গরু তোমাদের মানা, ওই গরুর লেদা খাও, তাইলে ইলিশ খাওয়া লাগতো না। আবার প্রস্তাবটা কি যেটা শুনলাম, এটা তার নিজের চোখতে দেখি নাই, মানুষের কাছে শুনতেছি একটা ইলিশের বিনিময় একটা করে গরু দিব। তোমরা গরুর প্রয়োজন নাই তো আমার,
আমাদের তোমরার গরুর প্রয়োজন নাই। আমার দেশের মধ্যে যে গরু আছে ওইডি বইয়া খায়, ওইডির মাংসই আমরা খাইয়া শেষ করতে পারি না। তোমার দেশের গরুরও প্রয়োজন নাই। তোমার দেশের যেমন পেঁয়াজ বন্ধ করে দিছ, গরুর রপ্তানি আর আগেই বন্ধ করে দিছ, তাইলে গরু দরকার নাই, আমাদের পেঁয়াজেরও দরকার নাই। তোমাদের কোনো জিনিসের প্রয়োজন নাই আমাদের। আমরাও দিতাম না, তোমরার কাছ থেকে আনার আমরা প্রয়োজন নাই। পারলে খাইয়াম, না পারলে নাই। আর আমাদের বাংলাদেশের ইউনূস সাহেবকে বলতে চাই, একটা ইলিশও জানি ভারতকে দেওয়া না হয়। কারণ আগে আমার বাংলাদেশে খায়া যদি বাঁচে তাইলে বাহিরের চিনতে হইব। আগে আমার ঘরের মানুষ বাঁচবো, পরে বাহিরের মানুষকে দেব। তাই বলি এত লালি আজেন না, এত দাবি করিও না যে মামুর বাড়ির আবদার হয়ে আলছো তোমরা, যখন যারা চাও ওইটাই পাও। ওই চিন্তা ভাবনা বাদ দেও, ওই আগের চিন্তা বাদ দেও। যখন ওই যে চাইলেই ভাইতা সেই চিন্তা বাদ দেও। আর বলতে চাই, যত চুক্তি আছে ভারতের লগে সব বাতিল হোক। কারণ ভারতের লগে কোনো চুক্তির প্রয়োজন নাই। যারা আমাদের বিপদের সময় চাপ দেয়, ওই যে $80 কোটি ঋণ পাইব, ওইটার লাগে চাপ প্রয়োগ করতেছে, ওরার লগে তো আমাদের কোনো সম্পর্কের প্রয়োজন নাই। কারণ যারা বিপদের সময় আমাদের পাশে থাকে না, তারা কের বন্ধু? যারা পানি ছাড়িয়ে দেয় আমার দেশের মানুষে, ঘুমন্ত মানুষে মারিয়ে তো চায়, সীমান্তর মধ্যে গুলি করে মানুষ মারে, তাদের লগে আমাদের কে সম্পর্ক? আমাদের কোনো সম্পর্ক নাই। তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর তোমার দেশের মানুষকে তোমরা গঙ্গার ইলিশ খাওয়াও, ওই পদ্মার ইলিশের নজর দিও না। খাইছো এত বছর খাইছো, আর খাওয়ার প্রয়োজন নাই, ওই নিয়েই বন্ধ রাখো। তাই এটাই বলতে চাই, বাংলাদেশতে কোনো ইলিশ বাইরে রপ্তানি করা হবে না। এটাই হলো শেষ কথা, এটাই হলো বাঙালিদের দাবি। কারণ বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাইতে, এখন ইলিশ খাইতারে না। এখন তাও একটু দাম কমছে, ভারতে আমদানি বন্ধ হয়েছে দেখিয়া মানুষ তাও কিনতে পারে। আশা করি যে বাইরে আর রপ্তানি করা হবে না। আমাদের দেশের ইলিশ আমরাই খাইয়াম, আমার দেশের নাগরিক খাইব, আমাদের দেশের গরিব দুঃখী তারা খাইব। ওই ভারতের খাওয়ানোর দরকার নাই। তোমরা এবার দুর্গা পূজা এমনি পালন করেছি, ইলিশ ছাড়া তোমরা গঙ্গায় ইলিশ খাও, ওই পদ্মার ইলিশের প্রয়োজন নাই। তাই বলতে চাই, সকলেই ওই যে নজর রাখবেন। ইলিশ দেখলাম যে ওই যে নদীতে চোরাই কারবারিরা পাচার করে, 120 কেজি ইলিশ ধরা পড়ছে। আপনারা ওই দিকে নজর রাখবেন। কুচঘাট যারা আছেন নৌবাহিনী, তারা নজর রাখবেন। যারাই পাচার করবো তাদেরকে গুলি করে ডাইরেক্ট মারে ফেলান। কারণ ওদেরকে ছাড় দেওয়া নাই, ওরা হলো দেশের শত্রু। আমাদের দেশের সম্পদ ভারতের হাতে উঠাইয়া দেয়, এটা হয় না, এটা মেনে নেওয়া যায় না। আর এদেরকে কোনো জেলের ভিতরে ধরে নেওয়ানোই নাই, ডাইরেক্ট নদীর মাঝে গুলি করে ওই নেই ফেলাইয়া দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বলতে চাই, মোদি তুমি ইলিশ আর খাওয়া লাগবে না ভাই। তোমার অনুরোধ করে কই দাদা, তোমার দিছি ওই যে আমরা দেশের বই দিছি, তুমি হেটা লই এই ঘর সংসার করো। আর ইলিশের নজর দিও না, কারণ তোমার এত সুন্দর একটা বউ দেলছি আমরা, এই বউটা লই এটা হোক। তুমি আর ইলিশের দিও না ভাই নজর। ওই তুমি বউয়ে রেখো, ওই সিলভার মাছ কাটতে দইয়া এডি রান্ধে দেখ, ওইডি মনে হয় ইলিশ মাছ মনে করে ওইডি খেয়ালাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।